নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দিনটা হচ্ছে শুক্রবার রাত গেছিলাম আমরা ডিনারে। তো বিভিন্ন রকম ভাবে তোলা হয়েছে বলে মানে ভিডিওটা বিভিন্ন রকম ভাবে হয়তো আপনাদের সামনে আসবে। তো এই যে এসছিলাম অ্যাক্রোপলিস, প্রথমেই দেখেছেন অনেকদিন ওদেরকে নিয়ে একটু বাইরে আসা হয় না ডিনারে, তো সেই জন্যই আর কি আসা। আর ওরা বলছিল অ্যাবসলিউট বারবিকিউতে যাবে, তো যাই হোক সেই হিসাবে নিয়ে আসা হয়েছিল বারবিকিউ নেশন। তো দেখুন এখন বাজে রাত 9:15, মানে প্রায় ফাঁকার দিকে আর কি, জাস্ট ডিনারের জন্য যারা এসছে তারাই রয়েছে। আর মেয়েরা সত্যি কত বড় হয়ে যায় না এখন, দেখুন মানে একটা সময় ছিল হাত ধরে চলতো, আর এখন হাত ছেড়েই সুন্দরভাবে ওরা চলতে শিখে গেছে। চোখের পলকে মনে হয় ছানাগুলো বড় হয়ে যায়। আর মলটা এত সুন্দর, মানে তখন না বেশি ভিড় ছিল না, তো যার জন্য আরো ভালোভাবে চারিদিকটা দেখানো গেছে। ভিড়ের মধ্যে অত মানে সবসময় হয় না, বাচ্চাগুলোকে ধরে থাকবো আবার ভিডিও করব। মল যেহেতু ফাঁকা ছিল সেহেতু ওরা নিজেরা হাঁটছিল, তাই আমি সেই সুযোগে একটু ভালো করে কিছু কিছু জিনিস ক্যাপচার করতে পেরেছি। এই যে দেখুন, শুধুমাত্র এই ক্যাফেটেরিয়া গুলোতেই বসে আছে লোকজন, কারণ তখন তো প্রায় শোরুম বন্ধের দিকে, টাইমও হয়ে গেছে। তো বারবিকিউতে, এই যে বারবিকিউ নেশনে আমরা এসেছিলাম, ভেতরে ভর্তি, তো এই বাইরে ওয়েট করছিলাম একটু, তারপরে ওয়েট করতে করতে যা হয় টুকটাক মতো একটু ছবি তোলা, একটু এই এদিক ওদিক ঘোরা, এই সমস্ত। আর মেয়েরা যেতে চাইছিল যে সিম্বাতে, চলো চলো যাই, কিন্তু সিম্বাটা তো তখন অনেকটা যেহেতু রাত হয়ে গেছে বন্ধ হয়ে গেছিল। যারা ভেতরে রয়েছে শুধুমাত্র তারাই রয়েছে, আর এন্ট্রি কিছু দিচ্ছে না। আর এই যে কিছু আমাদের ছবি, সেটা একটু দিলাম আপনাদের সঙ্গে। আর এই যে আমার এক শ্রীমতী, সে বসে বসে বোর হচ্ছে। তাদের হলো আমরা যাওয়া মাত্র খাবার সার্ভ করবে, এরকম একটা জিনিস। তো ওয়েট তো কিছুটা করতেই হয়। তো ও বোর হচ্ছিল, চেষ্টা দেখুন। তো ও বসে, মানে দুজনের সাথে বসলে কি হয়, খাওয়াতে সুবিধা হয়, কারণ অতটাও তো আর সবকিছুতে পারে না একা একা করতে, একটু কেটে দিলে হয় বা একটু হয়। এটা ছিল একটা মাসালা স্টাফ পটেটো। তো ভেজ দিয়েই শুরু, তারপরে নন ভেজের দিকে আস্তে আস্তে গেছে। এটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে। খাবারগুলো তো প্রচন্ডই ভালো থাকে, টেস্টি থাকে। শুনলেন তো বক্তব্য, ওর এটা ঠিক পোষাচ্ছে না, সেই জন্য মুখ চোখ ওরকম করে রয়েছে। আর এই যে এই চিকেন গুলো, প্রন গুলো সমস্ত দিয়ে গেছে। হ্যাঁ দিন, মাশরুম, পাইনাপেল, ব্রকলি, মাশরুমটা দিন, মাশরুম আর পনিরটা দিন। মাশরুম, তন্দুরি পনির টিক্কা। স্যার দেখুন আমার পাইনাপেল, এইটা হ্যাঁ, ব্রকলিটা দিয়ে দিন, ব্যাস ব্যাস ব্যাস, থ্যাংক ইউ। পড়ে যাবে। হ্যাঁ, শোনো কেমন কেমন তো দেখলেনই তো তাদের কারসাজি, মানে এক হাত দিয়ে টেনে নিতে পারছে না, এত স্ট্রং আমার শ্রীমতী। তো ওদের জন্য নেওয়া হয়েছিল লেস স্পাইসি, আর আমাদের জন্য নেওয়া হয়েছিল নর্মাল যেটা। আর তারপরে দিয়েছে ড্রামস্টিক, শিক কাবাব, আর মেয়ে নিয়েছে মোহিতো, আর আমি নিয়েছি এটা একটা ওই মশালা কোক। ওইগুলো আমার তো স্টার্টারেই পেট ভরে গেছে আমাদের তিনজনের, তাও ওদেরকে নিয়ে গেলাম একটু মেইন কোর্সে, যে কিছু খাবে কিনা তাই। এই যে একটুখানি পাস্তা নিয়েছে, একটুখানি নুডলস নিয়েছে, খুব অল্প। আর ও খাচ্ছে হচ্ছে বুন্দি কা রায়তা, ওর ওটা খুব ভালো লেগেছে। আর অল্প কিছু একটু ডেজার্ট সবার জন্যই এনেছিলাম, যদি কেউ খায়। তো এই খাওয়া দাওয়া আমাদের শেষ, আমরা বেরিয়ে গেছি, এবার ফিরবো বাড়িতে।
এখন কিন্তু মল একদম ফাঁকা, জাস্ট যে কয়জন আর কি রেস্টুরেন্টে রয়েছে শুধু তারা, সব দোকানপাট সব ভেতরের বন্ধ হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। তো এই যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যা করার আর কি আমাদের, ছবি টবি তোলার এই সমস্ত। আর এই শাড়িটা এত কমফোর্টেবল, এত কমফোর্টেবল মানে, আর এত হালকা। আমি এরকম টাইপেরই শাড়ি বেশি প্রেফার করি নর্মালি, কোনো মানে হালকা শাড়ি প্রেফার করি, অত কাজের শাড়ি পরি না আমি। আর এই শাড়িটা এত কমফোর্টেবল লাগছিল পরে, মানে কি বলবো, অসাধারণ লাগছিল। দেখছেন তো কতটা মানে একদমই ফাঁকা। দেখুন আর কিছু যেগুলো নাইট শো চলছে সেগুলো হচ্ছিল। তো এই যে এবার হচ্ছে একটু ক্যাবের জন্য ওয়েট করার পর আমরা বাড়ি ফিরছি। আর এখানে দেখা যাবে অনেক পুরনো বাড়ি, কলকাতার পুরনো যে বাড়িগুলো একদম, এটা এগুলো অনেক এখনো রয়েছে, মানে বহু পুরনো যে বাড়ি, সেই কড়িবর্গার বাড়ি। এর এই যে দেখুন জানলা, এই যে জানলাগুলো, যে জানলাগুলো ফাঁকা করলে দেখা যেত, এই যে একটা দেখুন, দেখলেই বোঝা যাচ্ছে কত পুরনো সেই ডাক বাক্স। খুব নস্টালজিক একটা ব্যাপার হয় এই জিনিসগুলো দেখলে। রাস্তা পুরো শুনশান একদম। তো সন্ধ্যাটা খুব ভালোই কেটেছিল। তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু টুকরো টুকরো মুহূর্ত কিছুটা শেয়ার করি, আমাদের ভালো লাগার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন একটু। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।